শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। পরবর্তীতে শুক্রবার শেষ রাতে মধ্য ইসরায়েলের লেজিউন এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই একজন নিহত, আহত হন আরো ২০ জন। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দুয়ার পৌঁছে গেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সিনিয়র অ্যাডভাইজার মোনা ইয়াকুবিয়ান বলেছেন, ইসরায়েল যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তা জানার পর তার মনে হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার এতটা ঝুঁকি এর আগে কখনো তৈরি হয়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে। ইসরায়েল ও ইরানের মধ্যে গত বছর যেমন পাল্টাপাল্টি হামলার ধরন দেখা গিয়েছিল, সে অবস্থা থেকে তার এবারের বক্তব্য অনেকটাই আলাদা। এদিকে চিরবৈরী এ দুটি দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয় দেশ দুটির সামরিক শক্তির বিষয়গুলো আলোচনায় এসেছে। সক্ষমতার দিক তুলনা করলে দেখা যায় দুই দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে। তবে বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ ২০ দেশের তালিকায় আছে দুই দেশই। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর তালিকায় ইরানের অবস্থান চতুর্দশ আর ইসরায়েলের অবস্থান সপ্তদশ। ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে। তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $২,৪৪০ কোটি, আর ইরানের বাজেট $৯৯৫ কোটি। সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে ইরানের অবস্থান ৩৩তম, আর ইসরায়েল আছে ১৯তম অবস্থানে। সৈন্য সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে আছে ইরান। ইরান যেখানে ১১,৮০,০০০ নিয়মিত সেনা আছে, সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ৬,৭০,০০০। ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা ৩.৫ লাখের মতো, আর ইসরায়েলের ৪,৬৫,০০০ রিজার্ভ সেনা আছে। এদিকে ইরানের হাতে আছে মোট ৫৫১টি সামরিক বিমান, আর ইসরায়েল ৬১২টি সামরিক বিমানের মালিক। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান আছে ১৮৬টি, আর ইসরায়েলের যুদ্ধবিমান আছে ২৪১টি। ইরানের জঙ্গি বিমানের সংখ্যা ২৩টি, ইসরায়েলের হাতে আছে ৩৯টি। ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের যেখানে ১৩৭০টি ট্যাঙ্ক আছে, ইরানের আছে ১৯৯৯টি। ইরানের হাতে ৬৫,৭৬৫টি সাজোয়া যান আছে, আর ইসরায়েলের আছে ৪৩,৪০৩টি। নৌশক্তির দিক দিয়েও এগিয়ে আছে ইরান। দেশটির ১০১টি যুদ্ধজাহাজ রয়েছে, এর মধ্যে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ। অন্যদিকে ইসরায়েলের বহরে ৬৭টি যুদ্ধজাহাজ রয়েছে, এর মধ্যে ৪৫টি টহল জাহাজ। ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল স্পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৩ সালের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্বের ৯টি দেশের কাছে প্রায় ১২,৫১২টি পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতে আছে এসব অস্ত্র।
এই তালিকায় ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার তথ্য নেই, তবে যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।